2025 সালে টয়োটার প্রিমিও। আসসালামু আলাইকুম, দিস ইজ জিহানুল ফ্রম স্টিয়ার স্টোরিজ। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা এমন একটি গাড়ি নিয়ে আলোচনা করব যে গাড়িটি চিনে না বাংলাদেশে এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। প্রেজেন্টিং ইউ দ্য টয়োটা প্রিমিও। সালটা যখন 2025, তখন গাড়ি কেনার ক্ষেত্রে আপনার আসলে অনেক কিছু বিষয় মাথায় রাখতে হবে। এখন যে পরিমাণ টেকনোলজির যুগ, এই টেকনোলজির যুগে আপনারা অনেক আগের যে টেকনোলজির যে গাড়িগুলো আছে, যেমন টয়োটা এলিয়ন, টয়োটা প্রিমিও, টয়োটা এক্সিও বা টয়োটা ফিল্ডার, এই গাড়িগুলো যখন আপনারা কিনতে যাবেন তখন কিন্তু এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে এগুলোতে কী কী টেকনোলজি আমি পাচ্ছি বা কী কী সুযোগ সুবিধা আমি পাচ্ছি। টয়োটা এলিয়ন কিংবা টয়োটা প্রিমিও, এই গাড়িগুলোর প্রোডাকশন শুরু হয় জাপানে 2001 সালের ডিসেম্বর মাসে এবং এইটা প্রোডাকশন চলতে থাকে 2021 সালের মার্চ মাস পর্যন্ত। তার মানে আমরা এটা বলতে পারি যে 2021 সালের মার্চ মাসের পরে টয়োটা প্রিমিও কিংবা টয়োটা এলিয়নার প্রোডাকশন হচ্ছে না। আমি যে গাড়িটিতে এখন বসে আছি এটা 2017 মডেলের টয়োটা প্রিমিও এফইএক্স প্যাকেজ। অনেকে আমরা জি সুপিরিয়রকে হাইস্ট প্যাকেজ বলি। আসলে জি সুপিরিয়র বলতে 1500 সিসির মধ্যে কোনো প্যাকেজ হয় না। জি সুপিরিয়র মেনলি 1.8 এবং 2 লিটার যে ইঞ্জিনগুলো আছে সেগুলোতে আর কি জি সুপিরিয়র প্যাকেজ হয়। তো বাংলাদেশে অনেকে জি সুপিরিয়র পিছনে একটা লোগো ইউজ করে, ওটা আসলে আফটার মার্কেট লোগো, এটার ফ্যাক্টরি থেকে আসে না। তো এই গাড়িটা আমরা প্রায় 4 বছরের বেশি সময় ধরে ব্যবহার করছি এবং গাড়িটার খুঁটিনাটি, এটার মেইন যে মোটিভ, একটা গাড়ি মানুষ কেন ইউজ করে, এই জিনিসগুলো আমি খুব ভালোভাবে এটার পর্যবেক্ষণ করেছি এবং আমি চাই যে আমার যারা অডিয়েন্স আছেন তারা এটা সম্পর্কে এমন একটা নলেজ পাক যেটা তাদের গাড়ি কেনার ক্ষেত্রে অনেক হেল্প করবে। সেটা এই যে এখন 24 শেষের দিকে 25 শুরু হয়ে যাচ্ছে, এই সময়টার জন্য যে গাড়িগুলো আমরা এখন মার্কেটে অ্যাভেলেবল পাচ্ছি এই প্রাইস পয়েন্টে, সেইগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে এইটা কতটুকু অর্থিত হবে, এটাই আসলে আজকে আমার ভিডিওর মূল মোটিভ। প্রথমে যদি এই গাড়ির ড্রাইভিং এক্সপিরিয়েন্সের কথা বলি, এটা আসলে পুরোপুরি ড্রাইভার ফোকাসড কার না। এটা মেনলি শোফার্স ড্রিভেন যে গাড়িগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম একটি গাড়ি। আমরা যারা মেইনলি প্যাসেঞ্জার সিটে বসার জন্য বেশি আগ্রহী এবং ড্রাইভিং খুব একটা এনজয় করতে চাই না, এটা মেনলি তাদের জন্য। এবং যারা আসলে মানে খুব কার এনথুসিয়াস্ট পিপল যারা আছে এবং ড্রাইভিংটাকে অনেক পছন্দ করে, ড্রাইভিংটাকে ফিল করে, তাদের জন্য আসলে এই গাড়িটা না। এটা একদমই একটা বোরিং গাড়ি চালানোর জন্য এবং এটার কন্ট্রোলিংও আপ টু দ্য মার্ক না। আমি যদি এই সেগমেন্টের আরেকটা গাড়ির সাথে কম্পেয়ার করি, লাইক হোন্ডা সিভিক কিংবা হোন্ডা ইনসাইট, ইভেন টয়োটা করোলা যেটা আছে 1.8 লিটার, ওটার সাথে কম্পেয়ার করি, এইটার আসলে ড্রাইভিং ফিলটা সব থেকে লাস্টে থাকবে। এটা একদমই একটা মানে কি বলবো, যে নরম টাইপের যে গাড়িগুলো আছে, মানে রাফ অ্যান্ড টাফ তো নাই, একদম মানে তুলতুলা টাইপের একটা গাড়ি এবং স্টিয়ারিংয়ের ফিলও তুলতুলা ফিল, যে আপনি জাস্ট মানে বসে থাকবেন আর ড্রাইভার আপনার গাড়ি চালাবে। এটাই এখানে আপনি চালায় যে মজা একটা পাবেন, বা হাইওয়েতে আপনি ক্রুজ করতেছেন, আপনি হাইওয়েতে একটা বেটার কন্ট্রোলিং পাচ্ছেন, একদম মানে 120-তে আপনি কার্ভগুলো খুব ভালোভাবে নিচ্ছেন, এইখান থেকে আপনি সেই ফিলগুলো মোটেও পাবেন না এই গাড়ির থেকে। বর্তমান সময়ের প্রায় প্রত্যেকটি গাড়িতেই আপনারা অ্যান্ড্রয়েড অটো কিংবা অ্যাপল কারপ্লে পেয়ে যাচ্ছেন, কিন্তু এই গাড়িটাতে আপনারা সেরকম কিছুই পাচ্ছেন না। জাপান থেকে আমাদের এই জাস্ট নর্মাল একটা জাপানি সেটই আপনারা পাচ্ছেন এখানে। সো বাকি যারা আর কি অ্যান্ড্রয়েড অটো বা অ্যাপল কারপ্লে দিচ্ছে, তাহলে সেই সুযোগ সুবিধাগুলো আপনারা কেন নেবেন না এই গাড়িগুলো থেকে? রাস্তাটা দেখাও। এই রাস্তাটা আসলে আমরা তখনই এনজয় করতে পারবো যখন আমাদের গাড়িতে একটা ক্রুজ কন্ট্রোল সিস্টেম থাকবে। টয়োটা প্রিমিও কিংবা এলিয়ন এই গাড়িগুলোতে ক্রুজ কন্ট্রোল আসে না, তো এসব ক্ষেত্রে আপনাকে ওই অ্যাক্সেলারেশন দিয়ে চালাতে হচ্ছে। বাট আপনার ক্রুজ কন্ট্রোল থাকলে আপনি নর্মালি 80 বা 90-তে ক্রুজ কন্ট্রোল সেট করে আরামসে এভাবে চাকায় বসতে পারবেন। যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে, তো শীত চলে এসেছে বলা যায়, এবং এই শীতে যখন আমরা গাড়ি ড্রাইভ করি বা লং জার্নিতে যাই,
তখন আসলে আমরা একটা সিট হিটিং একটা জিনিস আমরা ফিল করি, যে সিটটা যদি আমাদের একটু হিট হতো তাহলে কিন্তু একটা মোটামুটি মাসাজ বা একটা ভালো ফিল পাইতাম আমরা গাড়ি চালানোর সময় বা গাড়িতে বসার সময়। এই গাড়িতে সিট হিটার কিংবা সিট কুলার কোনো কিছু আসলে নেই। যেহেতু ডলার রেটের কারণে গাড়িগুলোর প্রাইস অনেক বেড়ে গেছে, এইটা প্রিমিও বা এলিয়ন আপনারা এখন যদি রিকন্ডিশন নিতে চান সেক্ষেত্রে যদিও দামটা আসলে গ্রেডের উপর ডিপেন্ড করে, তারপরও অন অ্যান এভারেজ 40 to 45 লাখ টাকার আশেপাশে এই গাড়িগুলোর এখন প্রাইস। তো প্রাইসটা কিন্তু আসলে মোটামুটি অনেকই এই ক্ষেত্রে, এবং এই প্রাইস রেঞ্জে আরও অনেক গাড়ি আছে। তো কেন আমি এইটাকে এখন নিতে এনকারেজ করছি না, এটার কারণ একটাই, সেটা হচ্ছে যে আপনারা এখানে টেকনোলজিক্যালি অনেক কিছুই কম পাবেন, এবং এটা আসলে আপনি এখন হয়তো ফিল করতে পারবেন না, বাট একটা সময় গিয়ে তখন মনে হবে যে এই জিনিসগুলো আমার গাড়িতে থাকলে ভালো হতো, যেটা আর কি আমি এখন ফিল করি। এই উঠো উঠো, এই উঠো উঠো। আমি কি ঘুমায় গেছি? হ্যাঁ, আল্লাহ, প্রিমিয়র এত এত খারাপ দিক শুনতে শুনতে আমার আসলে ঘুম পেয়ে গেছে, কিন্তু এর ভালো দিকের আসলে শেষ নাই। বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি যখন একটি গাড়ি কিনবেন, আপনার প্রথম যে কনসার্ন থাকবে সেটা হচ্ছে যে এই গাড়িটার পার্টস সবখানে অ্যাভেলেবেল কিনা। আপনারা যারা ঢাকা শহরে থাকেন তারা মোটামুটি পার্টস নিয়ে টেনশন করতে হয় না, কিন্তু যারা একটু মফস্বল শহরে থাকে বা একটু গ্রাম এলাকায় থাকে তারা এই গাড়ির পার্টস নিয়ে এবং সার্ভিস নিয়ে অনেক একটা হ্যাসেল ফিল করে আর কি। এবং এক্ষেত্রে আমি বলবো টয়োটা এলিয়ন কিংবা প্রিমিও কিংবা টয়োটার যে কোনো গাড়ির পার্টস আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় পাবেন, এবং পার্টসের প্রাইস মোটামুটি কম। এবং কম এই কারণেই বললাম, যদি আপনারা অরিজিনাল পার্টস ইউজ করেন সেক্ষেত্রে দাম কিন্তু অন্যান্য গাড়ির সাথে মানে খুব কাছাকাছি হবে, বাট যেহেতু এই গাড়িগুলো আসলে অনেক টাইপের পার্টস আমরা অ্যাভেলেবেল পাই মার্কেটে, সেক্ষেত্রে আসলে পার্টসের দামটা আমাদের কাছে অনেক কমই পড়ে আর কি। তো একটা বেসিক সার্ভিসে আপনি যদি ইঞ্জিন অয়েল, ফিল্টার প্লাস হচ্ছে যে 3টা ফিল্টার আছে এবং ইঞ্জিন অয়েল, এই কটা যদি চেঞ্জ করেন, বেসিক টুকটাক ওয়াশ টয়াশ করেন, আপনার হয়তো ম্যাক্সিমাম গেলে 5 থেকে 6 হাজার টাকা আপনার খরচ হবে। বাট আপনি যদি অন্য কোনো গাড়ির ক্ষেত্রে যান সেক্ষেত্রে এই প্রাইসটা কিন্তু আরও একটু বেড়ে যায় যদি আপনারা অরিজিনাল পার্টস ইউজ করতে চান সেক্ষেত্রে। তো এইটা এই গাড়িটার একটা সব থেকে পজিটিভ দিক, এবং বাংলাদেশে এই গাড়িটার সেল এত বেশি পরিমাণে জাস্ট এই একটা কারণেই যে গাড়িটা প্রচুর পরিমাণে রিলায়েবল, এবং এইটা আপনি যে কোনো কন্ডিশন ইউজ করতে পারবেন। আপনার এই গাড়িটা কখনো আপনাকে হতাশ করবে না বা আপনাকে রাস্তার মধ্যে ফেলাই দিবে না যে এই গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে, গাড়িটা চলতেছে না। ইভেন যদি আপনারা কখনো খারাপ তেলও পড়ে গাড়িটার মধ্যে, যে আপনার পাম্পে ভালো তেল পান নাই, তারপরে এই গাড়িটা আপনার চলবে। হয়তো টুকটাক ইঞ্জিনের নকিং একটা সাউন্ড কিংবা অ্যাক্সেলারেশন কম, এই টুকটাক আপনারা ইস্যু পাবেন, কিন্তু গাড়িটা যে একদম বসে যাবে এরকম ইনশাল্লাহ এটা হওয়ার কথা না। এই গাড়িটা এত পরিমাণে রিলায়েবল। তো এটা হচ্ছে আমার ড্রাইভিং পজিশন। আপনারা দেখতে পারতেছেন এখানে আমার জন্য পর্যাপ্ত লেগরুম আছে এবং হেডরুমও মোর দ্যান ইনাফ। আমি 5 ফুট 7 ইঞ্চি। তো আমার থেকেও যারা অনেক হেলদিয়ার মানুষ আছেন তাদের জন্য পিছনের সিট মোর দ্যান ইনাফ। আচ্ছা, আপনারা তো মোটামুটি শুনলেন যে আসলে এই গাড়িটার নেগেটিভ এবং পজিটিভ যে সাইডগুলো। তো এই গাড়িটা আসলে কাদের জন্য যে এখনও এই 2025 সালে এসেও এই গাড়িটা এত টাকা দিয়ে কিনবে? এটা তাদের জন্যই যারা আসলে একটা খুবই রিলায়েবল গাড়ি চায় এবং গাড়িটা মোটামুটি কয়েক বছর ইউজ করবে এরকম একটা গাড়ি চায়, এবং যদি গাড়িটা কখনো বিক্রিও করে দেয় সেক্ষেত্রে একটা অনেক ভালো রিসেল ভ্যালু পাবে। এই গাড়িটার রিসেল ভ্যালু মোটামুটি বাংলাদেশের সব গাড়িগুলোর মধ্যে আমি মনে করব যে 1 থেকে 3-এর মধ্যে আছে এই টয়োটা প্রিমিয়ার কিংবা এলিয়নের গাড়িগুলো। এমন অনেকে হয় যে হচ্ছে হয়তো একটা গাড়ি ইউজ কিনেছে, সেইটা কয়েক বছর বা মানে কয়েক মাস ইউজ করার পরে বিক্রি করে আরও বেশি দামে বিক্রি করছে। তো আসলে এইটা আর কি মানে বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের বেস্ট রিসেল ভ্যালু গাড়িগুলোর মধ্যে এটা একটা। আসলে এই ছিল আজকে আমার টয়োটা প্রিমিও নিয়ে ছোট্টখাটো একটা টুকটাক রিভিউ। তো আসলে এটা রিভিউ বলবো না, এটা নর্মালি আমি আমার যে পার্সোনাল অপিনিয়ন এটা আমি শেয়ার করেছি। এবং গাড়ি কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই মার্কেট যাচাই করে এবং সব কিছু ইনফরমেশন নিয়ে যে একটা গাড়িতে কি পাচ্ছেন কি পাচ্ছেন না, এগুলো সব ইনফরমেশন নিয়ে আপনারা গাড়িটা পারচেস করার চেষ্টা করবেন। এবং বাজারে আসলে অনেক অনেক এরকম শোরুম আছে যারা আপনাকে অনেক কিছুই বুঝায় গাড়ি একটা সেল করে দিবে, কিন্তু তাদের কথায় এসে আপনারা কোনো গাড়ি কিনবেন না, বিকজ একটা গাড়ি যেহেতু একটা মানুষের স্বপ্ন হয়ে থাকে বা জমানো টাকা দিয়ে সে জিনিসটা কিনছে।
তো আপনার স্বপ্নের যে গাড়িটা সেটা আপনি অনেক ভেবেচিন্তে কিনবেন এবং প্রপার পরামর্শ নিয়ে কিনবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।